বললেন যে তোমরা এখন ধরাধামে গিয়ে এই 16 আনা করি নিয়ে তোমরা ব্যবসা করে খাও। তবে দেখো এই 16 আনা নিয়ে তোমরা ব্যবসা করে তোমরা যেন 32 আনা করো, এই 16 আনা থেকে যেন তোমরা কেউ 14 আনা যেন না করে ফেলো। তাহলে দেখেছো মা, যেমন আইন আছে আইনের ফাঁকও আছে। বলছে আমি তোমাদের হাতে দিলাম বলে যে আভাঙা তোমরা খরচা করবে, করে পুঁজিপাটটা হারিয়ে ফেলবে, তা কিন্তু হবে না। 16 আনা থেকে তোমরা 32 আনা করবে, কিন্তু 14 আনাই যেন না হয়ে যায়। এবার আমরা কি করলাম না, সেই 16 আনা নিয়ে বাবা ধরাই চলে এলাম। কিন্তু এখানে ভগবান আরো একটি কথা বলেছে, কেউ যদি 16 আনা থেকে যদি 32 আনা নাও করিতে পারে, যদি একবারে আসল পুঁজিটুকু নিয়ে গিয়ে ওই গোবিন্দের রাতুল রাঙা চরণেতে যদি একবার কেউ পৌঁছে দিতে পারে তবুও কিন্তু সে রাখবে। বললেন তোমরা আসল থেকে লাভ যদি নাও করতে পারো, আসল পুঁজিটুকু নিয়ে গিয়ে যদি একবার ওই চরণে যদি আবার যদি তোমরা পুজিয়ে দিতে পারো, তবুও কিন্তু ভগবান রাখবে, ভালোবাসবে। কিন্তু বাবা সামান্য 16 আনা পুঁজি, এই পুঁজি থেকে যদি তোমরা ক্ষয় করে ফেলো, তাহলে তোমাদের আর আমি ক্ষমা করতে পারবো না। আচ্ছা বলুন তো বাবা, দিয়েছে তো সামান্য 16 আনা করি, তারপরে সামান্য 16 আনা করি দিয়ে এত কড়াল করে আমাদের ধরায় পাঠালেন। এই জগতে একটি ব্যবসা করতে গেলে বাবা কত লাখ লাখ টাকা লাগে, কি মায়েরা, তাই না? লাখ লাখ টাকা নিয়ে ব্যবসা করতে গেলেও দেখবেন বাবা ব্যবসায় কিন্তু লস হয়ে যায়। তাহলে ভগবানের বিচারটা দেখো, দিলেন সামান্য আমাদের 16 আনা করি, তারপরে আবার বলছে 16 আনা থেকে নাকি 32 আনা করতে। তাহলে 32 আনা আমরা কেমন করে করব না? যেমন একটি ব্যবসা করতে গেলে একটি পাকা ব্যবসায়ীর বাবা পরামর্শ নিতে হয়, তেমনি কিন্তু বাবা 16 আনা পুঁজি নিয়ে যে আমরা ধরাধামে কি ব্যবসা করব, সেই ব্যবসাটা করতে গেলে ওই সৎ গুরুর চরণ আশ্রয় করতে হয়। তাহলে গুরুদেবের কথাটা কেন উঠলো? কেন আগে জানতে হবে গুরুটাকে। গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, রু শব্দের অর্থ হচ্ছে আলো। তাহলে যিনি আমাদের অন্ধকার জগৎ থেকে আলোর জগতে পৌঁছে দেয়, যিনি কুপথ থেকে বাবা সুপথ দেখিয়ে দেয়, তার নামই হচ্ছে গুরু। হৃদয় গৌর হরি বল। তাহলে গুরুদেবটাকে কিন্তু তুচ্ছ কেউ ভাববেন না। জীবের অনিষ্ঠার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশে হলেন সেই তো গুরু রূপ ধরি। তাহলে যিনি ছিলেন পূর্বজন্মে নন্দ সুত, সেই আজ গুরু রূপ ধারণ করে আমাদের ধরার মাটিতে এসেছেন। তাহলে গুরুদেবের কথা কেন উঠলেন? যেমন বাস করতে গেলে একটি ঘরের প্রয়োজন আছে, তেমনি কোনো জিনিস রাখতে গেলেও কিন্তু একটি পাত্রের প্রয়োজন। কি বাবা, তোমরা যদি বাজার থেকে যদি কতগুলি রসগোল্লা এনে দাও, তো মায়েরা কি করবে? সেই রসগোল্লা মাটিতে থুয়ে দেবে? থুবে না। কেননা রসগোল্লাকে রাখতে গেলে ভালো একটি সুন্দর পাত্রের দরকার। তেমনি বাস করতে গেলে যেমন ঘরের প্রয়োজন, কোনো জিনিস রাখতে গেলে একটি পাত্রের প্রয়োজন, তদ্রূপ সপ্তম দ্বারের ওপরে যে আমাদের গুরুদত্তা ধন আছে, সেই গুরুদত্তা ধনটাকে ধরে রাখতে গেলে গুরুর চরণাশ্রয় বিনে সম্ভব নয়। হৃদয় গৌর হরি 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 বল। ওমা, কেননা ভগবান 16 আনা করি দিয়ে পাঠিয়েছে। তাহলে 16 আনা সম্পদটা কি? যেমন বাবা পূজা দিতে গেলে চোকালা কলা লাগে, চোকা ছাড়া কলা দিয়ে যেমন পূজা হয় না, আমি কিন্তু 16 আনার ব্যাখ্যাটা কিন্তু আপনাদের কাছে কলার মতো চোকা ছাড়িয়ে দিতে পারবো না। তাহলে 16 আনা পুঁজিটা কোথায় থাকে? যে সপ্তম দ্বারের ওপরে। আমাদের দ্বার হচ্ছে 9টি, 2টি চক্ষু, 2টি নাসিকা, কত হলো 4টি, 2টি কর্ণ, 6টি একটি বদন, 7টি মলমূত্রের দ্বার হলো 2টি। তাহলে 7 আর 2 হলো বাবা 9। তাহলে আমাদের 3.5 দেহের 9টি দ্বার, আর সেই 9টি দ্বারের মধ্যে ভগবান বাস করে সপ্তম দ্বারের ওপরে। এই যে 2টি চক্ষু, 2টি নাসিকা, 4টি, 2টি কর্ণ, 6টি একটি বদন, 7টি। তাহলে 7টি দ্বারের ওপরে যে বাবা আমাদের গোবিন্দ বসবাস করছে। তাহলে সেই গোবিন্দটা হচ্ছে 16 আনা পুঁজি বাবা। তাহলে যেমন 16 আনা পুঁজি নিয়ে ধরাই এসেছি, এই 16 আনা পুঁজি কিন্তু আমার নিজের সম্পদ নয়, আমার বাবার সম্পদ নয়। হ্যাঁ, আমার বাবার ঘরের মাল নয় যে আমি যখন যা মনে হবে তখন তা খরচ করব, আবার বাবার কাছে হাত পাতবো পেয়ে যাবো। হরি বল, হরি বল। এটা হচ্ছে গুরুদত্তা ধন, পূর্ব থেকে আসছে। হ্যাঁ, পূর্বের ভান্ডার থেকে একে একে
যুগে যুগে আসছেন উনি। তাহলে এটা আমার পিতার ঘরের মাল নয় যে আমি 16 আনা খরচ করে ফেললাম, আমার বাবার কাছে গিয়ে হাত পারলাম যে বাবা আর 16 আনা দাও, পাবো না। তাহলে ও বাবা, এই যে সপ্তম দ্বারের উপরে যে আমাদের গুরুদত্তা ধন আছে, 16 আনা পুঁজি আছে, ওই পুঁজিটুকু যদি আমরা গুরুচরণ না ধরে যদি আমরা সরাসরি ব্যবসায় নেমে গিয়ে ব্যবসা করতে লাগি, তাতে কি হবে? আজ একটু, কাল একটু, পশু একটু, একটু একটু করতে করতে রুকসান দিতে দিতে কখন 16 আনা পুঁজিটা ক্ষয় করে ফেলবো আমরা নিজেরাও জানি না। তখন শূন্য ঝুলাই ভগবানের কাছে গেলে ভগবানও ঠাঁই দেবে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই ভগবান বললেন ওই 16 আনা পুঁজি নিয়ে ব্যবসা করতে গেলে গুরুর চরণটা আশ্রয় করতে হবে। তো দেখুন, আমরা তো সবাই গুরুর চরণ আশ্রয় করেছি, কিন্তু কৃপাটা কয়জন পেয়েছি? কয়জন পেয়েছি? হ্যাঁ, সবাই চরণ আশ্রয় করেছে, কিন্তু কৃপাটা বাবা কিন্তু আমরা অনেকেই লাভ করতে পারি নাই। তাহলে গুরুর কৃপাটা কে লাভ করলেন? ভূমিতে ভূমিতে কোন ভাগ্যবান জি গুরু কৃষ্ণ প্রসাদে পাই সেই ভক্তি লতাবি, হরি হরি বল। তাহলে বাবা, গুরুর কৃপাটা কিন্তু সবাই পায় না। বলি সাধু সবাই সাজতে পারে, বৈষ্ণব সবাই সাজতে পারে, রসিক সবাই হতে পারে, কিন্তু ভেবে দেখতে গেলে কেউ তো রসিক না। সবাই বলে আমি তিলকমালা নিয়েছি, এই দেখ আমি নামের ঝুলা নিয়েছি, আমি সারাদিন আমি নাম জপ করি, তাহলে কি বাবা রসিক হয়ে গেল? বলি সাজাটা সহজ, কিন্তু কর্মটা সহজ নয়। তাহলে ওই ভক্তিলতা বীজের সন্ধানটা কে পেয়েছে? না, 1 কোটির মধ্যে হয়তো একটি গুটি রয়েছে কিনা, কোটি কোটির মধ্যে গুণে দেখলেন একটি গুটি হয়তো দাঁড়ালো কিনা। ওই 1 কোটির মধ্যে যে একটি গুটি রয়ে গেছে, সেই বাবা কৃষ্ণ ভক্তি প্রেমটা লাভ করেছে, সেই বীজের সন্ধানটা পেয়ে গেছে। আর যে বাবা ওই বীজের সন্ধান পেয়েছে, সে মায়ার বাদনে আর কোনোদিন থাকে না। তাহলে সবাই বদনে বলে আমি রসিক, আমি মাতাল, আমি রসিক ভক্ত, কিন্তু রসিকি রসিকি সবাই কহে, কেউ তো রসিক নয়। ভাবিয়া গুনিয়া দেখিলে পারে 1 কোটি কোটি রায়। নিতাই গৌর হরি বল। তাহলে আমি রসিক কাকে বলবো? বলেন রসিক রসিক সবাই বলে, কিন্তু গুণে দেখতে গেলে, ভেবে দেখতে গেলে কেউ রসিক নয়। তাহলে রসিকটা কাকে বলবো? না, রসিক একমাত্র তারই বলা যাবে, কারে? সুবর্ণের ঘটি রসে পরিপাটি, রসে পরিপাটি। বলেন রসিক তাকেই বলা যাবে যে বিবিধ মশলা রসেতে মিশাতে পারে। বললেন প্রেম ভক্তিটা এমনই ভক্তি, এই যে কৃষ্ণ প্রেম ভক্তিটা এমনই ভক্তি গো। তো সবাই কিন্তু সেই প্রেম ভক্তিটা পায় না, সেই রসটা সবাই আস্বাদন করতে পারে না। তাহলে কে পেয়েছে? বললেন বিবিধ ওই শুকনো মোহনাই, মনে রে শুকনো মোহনাই, ওরে সময় হরি বল, হরি বল, হরি বল। সাধন হবে না পাগল মনি রে মনামার, সময় গেলে সাধন হবে না। পাগল মনি রে সময় গেলে, সময় গেলে, সময় গেলে, সময় গেলে সাধন হবে না। তাহলে ও মায়েরা, সময় যদি চলে যায়, অসময়ে ভজন সাধন করে আর কি লাভ?